আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2 এর 1 নংয়ের 4, 5, 6, 7 এই চারটি অঙ্কের সমাধান চলো আমরা শুরু করি। আমরা এই ভাগগুলো করতে গেলে একটু চালাকি করে করব, যাতে অনেক সময় নষ্ট না করে অনেকগুলো গুণ না করতে হয়। কিভাবে চালাকিটা করব দেখো, প্রথমেই দেখব এখানে কয়টা অঙ্ক আছে। এখানে অঙ্ক আছে 1, 2, 3টা। এখান থেকে 3টা অঙ্ক নাও, 1, 2, 3টা অঙ্ক নিলে কত হয়? 203। এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে ছোট সংখ্যাকে তো আর ভাগ করতে পারবে না, তাহলে বড় বানাতে হবে। বড় বানাতে গেলে আমরা প্রথমে এখান থেকে কি 3টা না দিয়ে 4টা অঙ্ক নিব। তো 4টা অঙ্ক নিলে সংখ্যাটা কি হয়? 2038। তো 2038 সেটা থেকে বড় আছে, তাহলে ভাগ করা যাবে। এখন 2038কে ভাগ করতে গেলে আমাদের কি 406কে আমরা প্রথমে কি 1 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, এভাবে গুণ করতে করতে দেখি যে কোন সংখ্যাটা এই 238 এর কাছাকাছি আসে অথবা এর সমান হয়, কিন্তু বড় হওয়া যাবে না, তাই না? তো আমরা চালাকিটা এভাবে করব যাতে এতগুলো গুণ না করতে হয়, ঠিক আছে? তো দেখো, এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, আর আমরা যে সংখ্যাটা নিয়েছি সেটা এখানে হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। তো এখানে এই পাশ থেকে 2টা অঙ্ক বাদ দিব, এই পাশ থেকেও 2টা অঙ্ক বাদ দিব, তাহলে এই পাশে থাকে 20 আর এই পাশে থাকে কি 4। আমরা দেখব 4কে কত দিয়ে গুণ করলে 20 এর সমান হয় বা 20 এর কাছাকাছি যায়। দেখো তো, 4 নামতাতে 4 5 20, অর্থাৎ 5 বার গুণ করলে কি 5 দিয়ে গুণ করলে কি আমরা এই 20 এর সমান একটা সংখ্যা পাই, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটাকে আমি 5 দিয়ে গুণ করে দেখি তো এই 2038 এর সমান বা এর থেকে ছোট হয় কিনা। যদি বড় হয়ে যায় তাহলে 5 এর কম সংখ্যা 4 নিব। তো দেখি 406, একে আমি কি দিয়ে গুণ করব? 5 দিয়ে। 5টা কিভাবে বের করছি বুঝতে পেরেছো তো? এই যে এই পাশে এই 20কে 20 এর কাছাকাছি যাওয়ার জন্য আমি 4কে 5 দিয়ে গুণ করেছি। এখন 5 6 30, 30 এর শূন্য হাতে থাকে 3, 5 এর শূন্য শূন্য আর 3 যোগ করলে হয় 3, 4 5 20। কত হয়েছে? 2030। দেখো 2030 কিন্তু 2038 থেকে ছোট, তার মানে এটা ঠিক আছে, আমাদের 5 আমরা নিতে পারবো। তো আমরা 406কে 5 দিয়ে গুণ করব, গুণ করলে পাবো 2030। এবার বিয়োগ করব, বিয়োগ করলে এখানে হয় 8। এবার উপর থেকে আমি একটা অঙ্ক নামাবো, কি আছে? 7 নামাবো। দেখো তো, এখানে আমি 7 নামানোর পর কত পেয়েছি? 87। কিন্তু আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 406। 406 থেকে কি 87 ছোট না? তাহলে এটা তো ভাগ করা যাবে না। 1 দিয়েও যদি ভাগ করতে চাই তাহলেও অনেক বড় হয়ে যায়, তাই না? অর্থাৎ আমরা 1 দিয়েও ভাগ করতে পারছি না। কিন্তু আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? আমরা উপর থেকে একবারও যদি একটা অঙ্ক নামাই তাহলে সেটাকে অবশ্যই ভাগ করতে হবে। যদি 1 দিয়ে না পারি তাহলে 1 থেকে ছোট কি আছে সেই সংখ্যা দিয়ে হলেও ভাগ করতে হবে। বলতো 1 থেকে ছোট কি আছে? 1 থেকে ছোট হচ্ছে 0। তাহলে 0 দিয়ে আমাদের অবশ্যই একটা ভাগ করতে হবে। তাহলে এই 406কে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0, তাই না? আমরা কি জানি? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এখন বিয়োগফল কত হবে? 87। আমাদের কিন্তু আর কোনো অঙ্ক নেই, আমরা প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি উপর থেকে এবং প্রত্যেকটি অঙ্ককে ভাগও করেছি। সুতরাং আমরা যা যা পাচ্ছি, অর্থাৎ এই যে এখানে পেয়েছি 50, এটা হবে ভাগফল। আর সবার শেষে যেটা অবশিষ্ট থেকে গেছে, আমরা এটাকে ভাগ করতে পারিনি, সেটা হচ্ছে কি 27, সেটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? সুতরাং ভাগফল পেয়েছি কত? 50 এবং ভাগশেষ কত? 87। এরপর 5 নং খেয়াল করো। 5 নং কি আছে? 702 দিয়ে ভাগ করতে হবে 53,352কে। এখানে এই সংখ্যাটা 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখান থেকে আমরা প্রথমে 3টা অঙ্ক নিব। 1 2 3, 3টা অঙ্ক নিলে সংখ্যাটা কি হয়? 533। 533 থেকে 533 কি 702 থেকে ছোট হয়ে যায়, তাহলে আরেকটা অঙ্ক নিতে হবে। তাহলে 4 অঙ্ক পর্যন্ত নিব, তাহলে সংখ্যাটা কি হয়? 5335 হয়, তাই না? তাহলে এই সংখ্যাটা কি 502 থেকে বড়, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই 4 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আমরা পাই সেই সংখ্যাটাকে প্রথমে ভাগ করব। তো আমরা এই পাশ থেকে 2টা অঙ্ক বাদ দিয়ে একদম বাম দিকে কি আছে? 7, তাই না? তাহলে এই পাশ থেকে 2টা অঙ্ক বাদ দিয়ে একদম বাম পাশে কি আছে? 53। তো দেখবো 7কে কত দিয়ে গুণ করলে আমরা 53 এর কাছাকাছি বা 53 এর সমান একটা সংখ্যা পাই। 7 নামটাতে খেয়াল করো তো। 7 থেকে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। 7কে 8 বার গুণ করলে কত হয়? 7 8 56 হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 বার না, 8 এর কম আছে 7, 7 বার গুণ করতে হবে, 7 7 49। আচ্ছা, 49 কিন্তু 53 থেকে ছোট। এখন দেখি তো 700 দিকে আমরা 7 দিয়ে গুণ করলে 5, এই যে 5335 এর কাছাকাছি বা ছোট সংখ্যা পাই কিনা। কতবার গুণ করব? 7 বার। তো এই আমি পাশে গুণটা করছি, 702কে 7 দিয়ে গুণ করব। 7 দুগুণে 14, 14 4 হাত থেকে 1, 7 0 0 আর 1 যোগ করলে হয় 1, 7 7 49। কত হয়েছে? 4914। এটা থেকে ছোট আছে, তাহলে ঠিক আছে, আমরা 7 বার নিতে পারবো। 702কে 7 দিয়ে গুণ করলে হয়
4914। এবার বিয়োগ করি, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর এখানে 13 থেকে 9 বিয়োগ করলে থাকে কত 4। তো আমরা কত পেয়েছি 421। এবার উপর থেকে একটা অঙ্ক নামাতে হবে, আছে কত এখানে 2। তো সংখ্যাটা কত হলো 4212। এখন এখানেও আমরা সেম কাজ করব, এই পাশ থেকে দুটো অঙ্ক বাদ দেবো, এই পাশ থেকে দুটো অঙ্ক বাদ দিব। তাহলে এই পাশে থাকে কত 42 আর এখানে থাকে 7। এখন দেখব 7কে কত দিয়ে গুণ করলে আমরা 42 এর সমান সংখ্যা পাই অথবা এর থেকে ছোট পাই। দেখো তো 6 7 42 হয় না? তাহলে আমরা 6 দিয়ে গুণ করে দেখি তো এই সংখ্যাটাকে। 702কে আমরা 6 দিয়ে গুণ করে দেখব কত হয়। 6 দুগুণে 12, 12 2 হাতে থাকে 1, 6 0 0 আর 1 যোগ করলে হয় 1, 6 7 42। দেখো এটা সমান সংখ্যা আমরা পাচ্ছি। তার মানে কি 702কে আমরা 6 দিয়ে গুণ করলে 4212 আমরা পাচ্ছি। বিয়োগ করলে 0। উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই, আমরা প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং ভাগও করেছি। ঠিক আছে, তাহলে আমাদের ভাগফল কত হয়েছে? সুতরাং ভাগফল হচ্ছে 76। তো আমাদের এখানে ভাগফল পেয়েছি আমরা 76 আর ভাগশেষ 0। এর পরের অঙ্কটা খেয়াল করো, 6 নংটা খেয়াল করো। এখানে 230 কয় অঙ্ক বিশিষ্ট? 1 2 3, 3টা অঙ্ক আছে তাই না? এখান থেকে তো প্রথমে আমরা 3টা অঙ্ক নিব, 1 2 3। তাহলে কত হয় 498। ঠিক আছে, 498 এটা থেকে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব, 498 এর সর্বশেষ হয় কি আছে 4, মানে বাম দিকে কি আছে, বাম দিকের অঙ্কটা হচ্ছে 4, এখানেও বাম দিকের অঙ্ক হচ্ছে 2। তাহলে আমরা দেখব যে আমরা 4কে মিলাতে পারি কিভাবে, 2কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাই। দেখো তো 2 দুগুণে 4 হয়। তাহলে এই 230 এই পুরো সংখ্যাটাকে দেখি তো এবার 2 দিয়ে গুণ করে এই সংখ্যাটার কাছাকাছি আমরা সংখ্যা পাই কিনা। 230 একে আমরা কি দিয়ে গুণ করব, 2 দিয়ে। 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, কত হয় 460। ঠিক আছে, 498 এর থেকে ছোট সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে দেখো এখানে 3 দুগুণে 6 হতো, এখানে কিন্তু 6 না 4 আছে, তাহলে বড় হয়ে যায় তাই না? তাহলে আমরা কি করতে হবে, আমাদের একদম বাম দিকে যে অঙ্কটা থাকবে অর্থাৎ এখানে 2 আর এখানে 4, আমরা এদের মধ্যে তুলনা করব, দেখব কত দিয়ে একে গুণ করলে এর কাছাকাছি বা এর সমান আমরা সংখ্যা পাই। তো 2 দিয়ে গুণ করলে কত হয় 460। এবার বিয়োগ করলে এখানে কত হয়, এখানে হয় 8 আর এখানে হয় 3। উপর থেকে এবার আমরা একটা অঙ্ক নামাবো, 0 নামালাম। কত হলো এবার 380। এবার দেখো তো 230কে কত দিয়ে গুণ করলে 380-এর কাছাকাছি সংখ্যা পাই। এটাও 3 অঙ্ক বিশিষ্ট, এটাও 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে এর সর্ববামে আছে 2, এর বামে আছে 3। তো দেখব কত দিয়ে গুণ করলে 2কে 3-এর কাছাকাছি সংখ্যা পাই অথবা 3-এর সমান সংখ্যা পাই। দেখো তো 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2 আর 2 দুগুণে 4, 2 বার গুণ করলে 4 হয়, 4 তো বড়, তাহলে 2 বার গুণ করা যাবে না, 2 এর চেয়ে কম আছে 1, 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে 230 হবে তাই না? 1 দিয়ে যাকে গুণ করি সেই সংখ্যাটাই হবে। এখন বিয়োগ করলে কত হবে, এখানে হবে 0, এখানে হবে 5, এখানে হবে 1। এবার উপর থেকে একটা সংখ্যা নামাই, আছে কি 0। এবার কত হলো 1500। তো এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট আর এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই পাশ থেকে দুটা বাদ, এই পাশ থেকে দুটা বাদ, এর বামে আছে 15 আর এর বামে আছে 2। তো আমরা দেখব 2কে কত দিয়ে গুণ করলে 15 এর কাছাকাছি সংখ্যা পাই অথবা এর থেকে ছোট সংখ্যা পাই। যদি 2কে আমি 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 বড় হয়ে যায়, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। 230কে 7 দিয়ে গুণ করে এপাশে একটু দেখি যে ছোট হয় কি না। 7 দিয়ে গুণ করলে 7 0 0, 3 7 21, হাতে থাকে 2, 7 দুগুণে 14 আর 2 যোগ করলে কত হয় 15 16। দেখো তো কত হয়ে যাচ্ছে এখানে 1610, তার মানে বড় হয়ে যাচ্ছে 1500 থেকে। তাহলে এই 7 নেওয়া যাবে না, 7 থেকে কম কি আছে 6, 6 দিয়ে গুণ করতে হবে। তো আমি এই গুণটা আবার এই পাশে করছি, 230কে এবার আমি 6 দিয়ে গুণ করব। 6 0 0, 3 6 18, 18 8, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 যোগ করলে হয় 13, কত হয়েছে 1380। তাহলে 1500 থেকে এটা ছোট। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে আমরা কত পাই 1380। এবার বিয়োগ করলে এখানে হয় 0, এখানে হয় 2, এখানে হয় 1, অর্থাৎ 120। আর উপরের প্রত্যেকটা অঙ্ক আমরা নামিয়েছি, প্রত্যেকবার ভাগও করেছি। তাহলে আর উপরতে কোনো অঙ্ক নেই, সবগুলো নামানো শেষ। তাহলে এটা কি, এই যে 120 থেকে গেল, এটা হচ্ছে ভাগশেষ। সুতরাং ভাগফল কত হয়েছে 216 এবং ভাগশেষ কত থেকে গেছে 120। এর পরের অঙ্কটা খেয়াল করো, 7 নংয়ে এখানে আছে 907, 907 দিয়ে ভাগ করতে হবে 54001কে। তো এখানে 907 কি 3 অঙ্ক বিশিষ্ট, একটা দুটো 3টা অঙ্ক আছে, এখান থেকে প্রথমে আমরা 3টা অঙ্ক নিব, একটা দুইটা 3টা অঙ্ক নিলে কত হয় এটা
540। 907 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে হবে না, আরও একটা অঙ্ক নিতে হবে। এবার কত হয়? 5400। এটা থেকে বড় আছে, তাহলে এবার ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? দেখতে হবে যে আমাদের কত দিয়ে 907কে গুণ করলে আমরা এই 5400 এর সমান সংখ্যা পাই, অথবা এর থেকে ছোট সংখ্যা পাই, কিন্তু এর থেকে বড় সংখ্যা হওয়া যাবে না। তো আমরা পুরো সংখ্যাটাকে গুণ না করে আমরা কি করব? এখান থেকে এই দুটা বাদ দিয়ে একদম বামে আছে 9, এখান থেকেও দুটা বাদ দিয়ে একদম বামে আছে কত? 54। তো দেখব কত দিয়ে 9কে গুণ করলে আমরা 54 এর সমান সংখ্যা পাই। দেখো তো 6 নং 54 হয় না? তাহলে 6 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, দেখো তো কত হয়? এই পাশে 907কে আমরা 6 দিয়ে গুণ করতে চাচ্ছি। 6 7 42, 42 2 হাতে থাকে 4, 6 0 0 আর 4 যোগ করলে হয় 4, 6 নং 54। কত হয়েছে? 5442। 5400 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে নেওয়া যাবে না। 6 এর থেকে কম কি আছে? 5। তাহলে 907কে এবার আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 7 35, 25 5 হাতে থাকে 3, 5 0 0 আর 3 যোগ করলে হয় 3, 5 নং 45। কত হয়েছে? 4535। ঠিক আছে, এই সংখ্যাটা থেকে ছোট, তার মানে কি আমরা 5 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 4535। দেখেছো কত সহজেই আমরা মাত্র 2 বার গুণ করি কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে, কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি বা ছোট সংখ্যা পাই সেটা বের করে ফেলতে পারছি এই নিয়মে করলে। কিন্তু তোমরা যদি পুরো সংখ্যাটাকে গুণ করো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক দিয়ে গুণ করতে হবে। প্রথমে 2 দিয়ে করতে হবে, 3 দিয়ে করতে হবে, 4 দিয়ে করতে হবে, অনেকগুলো অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তো আশা করি এই নিয়মটাতে করলে তোমাদের খুব সহজেই করতে পারবে তোমরা। তো এখন আমাদের বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করলে হবে 5, এবার এখানে হবে 6, এখানে হবে 8। এবার উপর থেকে একটা অঙ্ক নামাবো, উপরে কি আছে? 1। এবার এই সংখ্যাটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট, আর এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তো এই পাশে থেকে দুটা বাদ দেবো, এই পাশ থেকে দুটা বাদ দিব, তাহলে এই পাশে কত থাকে? 86। দেখবো আমরা কত দিয়ে 9কে গুণ করলে আমরা 86 এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা পাই। দেখো 9কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে হয় 9 নং 81। 81 হচ্ছে 86 এর কাছাকাছি একটা সংখ্যা, অর্থাৎ 9কে আমরা সবচেয়ে বড় অঙ্ক 9 দিয়ে গুণ করলে এর কাছাকাছি একটা সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে এখন আমরা কি দিয়ে করব? 9 দিয়ে গুণ করব। আমরা এই পাশে করছি 907কে 9 দিয়ে গুণ করলে 7 নং 63, 63 3 হাতে থাকে 6, 9 0 0 আর 6 যোগ করলে হয় 6, 9 নং 81। কত পাচ্ছি? 8163। 9 দিয়ে গুণ করলে 8163। এবার বিয়োগ করলে কত হবে? এখানে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 4। দেখো উপর থেকে প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং প্রত্যেকটিকে ভাগও করেছি। এখন আমরা যা অবশিষ্ট পাচ্ছি সেটা হচ্ছে ভাগশেষ। সুতরাং ভাগফল কত বলো তো? 59। এবং ভাগশেষ কত থেকে গেছে? 488। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।